আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিব। নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব? আওয়ামী লীগ যারা বিশ্বাস করে, আওয়ামী লীগে যারা ইমান আছে যাদের, তাদেরকে আমি কিভাবে ডিল করবো? তারা তো আমার সোসাইটিতে আছে, তারা তো নাগরিক। আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা গণজাগরণ মঞ্চ হবে, আরেকটা এই সেই হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং বেশিবাদকে টিকে রাখা হবে? এটা বিএনপির বেশিবাদ হইলেও তো এটা বিরোধিতা আমার করতে হবে। ওই সভা সাহেব একটা কথা বলে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে ৭১-এ মুক্তিযুদ্ধ হবে এটা আজ করতে পারে নাই, এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে। আপনি কি এখানে ধরেন আন্দোলন, আমরা তো স্লোগান থেকে শুরু করে অনেক নাম টামও ঠিক করছি। এই আন্দোলনে অনেকেই অনেক ব্যাখ্যা করবেন, উই নো হোয়াট হ্যাপেন্ড। এই আন্দোলনে বাংলাদেশের মানুষ একটা গ্রামের হুজুর কেন অ্যাকোমোডেট ফিল করছে? হাসিনার বিরুদ্ধে না, বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আপনি আরেকটা জামাত শিবির বানাইতে পারেন না। শশী থারুর এবং মোদির কথার ভিতরে কোনো ডিফারেন্স নাই। আর আমি যখন এখানে ইউক্রেনের কোশ্চেন আছে, বিএনপি আমেরিকাপন্থী, ওই আওয়ামী লীগ হচ্ছে ভারতপন্থী বা রাশিয়াপন্থী। রাষ্ট্রের কোনো বন্ধু নেই। কি বলে বন্ধু রাষ্ট্র বলতে? একটা আইডিয়া, খুব অদ্ভুত আইডিয়া তারা আবিষ্কার করছে। বন্ধু রাষ্ট্র বলতে তো কোনো কিছু নাই। আমি আসলে আছি হচ্ছে যে কি বলা যায়, ত্রিশঙ্কু দশা বলতে যেটা আছে ওইটাই, মানে না বুদ্ধিজীবীত্বিক জায়গাতে আছি না রাজনীতিক জায়গাতে আছি লিয়াজুতে। ওই সভা সাহেব একটা কথা বলে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে ৭১-এ মুক্তিযুদ্ধ হবে এটা আজ করতে পারে নাই, এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে। আরেকবার গণঅভ্যুত্থানের দরকার হইতে পারে। আমরা জানি যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে, এটা কিন্তু আমি লিখছি ইভেন বিপ্লব হওয়ার আগেও, যার একটা প্রতি বিপ্লব দিয়ে আসবে। এখন এটা কিন্তু এরকম না যে আতঙ্ক, এই কে নিয়ে যাবে রে, কে আমাদেরকে মেরে যাবে রে, এরকম না ঘটনা। আপনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় দাঁড়া করাইতে চাচ্ছেন? আপনি কি ৭১-এর যে মুক্তিযুদ্ধের যেই প্রশ্নগুলো আছে, এটা খুব খুব ভাইটাল কোয়েশ্চেন। মুক্তিযুদ্ধের মানে যেই আপনার চেতনা, গণচেতনা, ওর ভিতর দিয়ে যেই রাজনীতিটা হয়েছে, ওই রাজনীতি দিয়ে কি আপনি টেনে নিতে পারবেন? নাকি মুক্তিযুদ্ধের গণচেতনাটাকে আপনাকে স্ট্রেস করে সামনের দিকে আগাইতে হবে? সামনের দিকে আগাইলে আপনি কোথায় আগাবেন? আমরা বলতেছি ওখানে আপনি যদি সিভিলাইজেশন স্টেট, দুইটা সিভিলাইজেশন, হ্যাঁ তাদের অনেক সংকট আছে, ওখানে কমিউনিস্ট পার্টি আছে, ওখানে আরএসএস আছে, বাট আপনি এই বেঙ্গল যে এটাকে আপনি কিভাবে পুরা দুনিয়াতে দাঁড় করাবেন? এই যদি ভবিষ্যৎমুখী এবং বহির্মুখী প্রস্তাবনা না থাকে তাহলে ডিজে ভাই আপনাকেই মারবে। ডিজে ভাইয়ের কাজ না আপনার, এখানে বললে আবার শুনে ফেলবে ওরা, তো ডিজে ভাইয়ের কাজ না যে আপনাকে গুলি করা। ডিজিপিআই অথবা বাংলাদেশের যে এনএসআই বা যারা সিকিউরিটির, তাদের কাজ বেসিক্যালি কি? রাষ্ট্র মানে কি বুঝি আমি? রাষ্ট্র মানে রাষ্ট্রের আরেকটা শত্রু থাকবে। রাষ্ট্রের কোনো বন্ধু নেই। কি বলে বন্ধু রাষ্ট্র বলতে? একটা আইডিয়া, খুব অদ্ভুত আইডিয়া তারা আবিষ্কার করছে। বন্ধু রাষ্ট্র বলতে তো কোনো কিছু নাই। প্রত্যেকটা রাষ্ট্রই তার, এই যে আজকে আমার বাদ ছেড়ে দিল, ছেড়ে দিল তো, এটা তো এরকম অনেকে বলতেছে এটা রাজনৈতিকভাবে আমাদের বিরোধিতা করবো, কিন্তু রাষ্ট্র তো এমন একটা জিনিস, সে তার স্বার্থটা দেখবে। তো বন্ধু রাষ্ট্র বলতে কোনো আইডিয়া নেই। বলতো আমি রাষ্ট্র জিনিসটাকে কীভাবে ডিল করবো? এখন যখন আমার দুই পাশে দুইটা সিভিলাইজেশন স্টেট দাঁড়ায় আছে, আমি আসলে কিভাবে ডিল করলে বাংলাদেশের বিশিষ্ট অবস্থানটাকে, এটা আমাকে যদি কেউ ব্যাখ্যা করে বলতে পারেন বইলে, যে আমি কেন বাংলাদেশ রাষ্ট্র নামে দাঁড়াই থাকতে হবে? আবার কী জন্য দাঁড়াবো? আমি কি ৭১ দিয়ে ওই ইকুয়েশন সলভ করতে পারছি কিনা? যদি সলভ করতে পারতাম তাহলে বেশিরভাগ দাঁড়াইলো কেমন ৭১-এর উপরে? ফলে তো আমি বলতেছি এগুলো হচ্ছে যে আপনাদেরকে রিএভালুয়েট করতে হবে। এবং এটা সভ্যতা বলতে কোনো ইসলাম, হিন্দু এইসব জিনিস আমি বলতেছি না। এটা হচ্ছে আপনারা যদি বেঙ্গল বেসিন, আমরা বেসিনে বসে আছি, বেসিনে আমাদের ল্যান্ডটা, আমাদের দেশটা বেসিন ল্যান্ড, এটা হচ্ছে একটা ধরনের সিভিলাইজেশনাল কনফ্লুয়েন্স ঘটছে এখানে। সব ধরনের সিভিলাইজেশন এখানে এসে মিলিত হয়েছে। এইটা কতটুকু শক্তির জায়গা? উই হ্যাভ ডিফারেন্ট, আমি বলছি দেয়ার আর মেনি ইসলামস ইন দিস ওয়ার্ল্ড। ইসলামস বলতেছি, তো আমার এখানে একটা ইসলাম আছে, আমি ওইটাকে কতটুকু গ্লোবালি রিপ্রেজেন্ট করবো? দিস ইজ দ্য কোয়েশ্চেন অফ, দিস ইজ রিয়েলি দ্য কোয়েশ্চেন অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি। এটা অনেকে বুঝতেছে কি না আমি জানি না। আমার এখানে যেই সেকুলার রাজনীতির কাঠামো আছে, এটাকে তো আমাকে ইনটেক্ট রাখতে হবে। এখন এই সেকুলার রাজনীতির কাঠামো কি? সেকুলার আর সেকুলারিজম, এটা অনেক তর্ক আছে, তালালাসা দিয়ে অনেকে পড়ে বেজে ফেলছে। কিন্তু সেকুলার আর সেকুলারিজমের তর্কে যে আমি এখনও পর্যন্ত ডিল করি নাই, আমি কি এই রাষ্ট্রটা সেকুলার করব নাকি সেকুলারিস্ট করব? অনেকগুলো তর্ক আছে। বলতো আমি, এবং ওই সেকুলারিজমটা কি হবে? ওইটা কি ৭২ সংবিধানের সেকুলারিজম হবে, নাকি আমরা এখন যখন আমরা বলতেছি, আমরা অনেকেই বলতেছি যে নিউ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, কিন্তু তর্কটা দেখেন, খেয়াল করেন, সবাই বলতেছে ৭২ সংবিধানের কন্টিনিউটি। আপনি ৭১ ধরতে পারেন, কিন্তু ৭২ আমি মনে করি ধরতে পারেন না। আপনাকে ৭২-এর ব্যাপারে ক্রিটিক্যাল হইতেই হবে, এবং অনেকেই ক্রিটিক্যাল আছেন এখানে, রাজনৈতিক বর্গে অনেকেই ক্রিটিক্যাল আছে। বলতো ওই যে রাজনীতিক যেই কাঠামোটা গঠিত হয়েছে, ওইটাকে তো আপনি চড়ে ফেলতে চাচ্ছেন।
ছুঁড়ে ফেলতে চাইলে ওই সময় যে সেকুলারিজম আছে এটাকে আপনাকে কিন্তু আবার রিডিফাইন করতে হবে। এমন নতুনভাবে এখন যে সেকুলারিজম আছে সেই সেকুলারিজম, এখন তো সেকুলার মানুষ, আপনি কি এখানে ধরেন আন্দোলন, আমরা তো স্লোগান থেকে শুরু করে অনেক নাম টামও ঠিক করছি, আপনি কি এখানে দেখছেন কোনো স্পেসিফিক আমরা কি করছি? এই আন্দোলনে অনেকেই অনেক ব্যাখ্যা করবেন, উই নো হোয়াট হ্যাপেন্ড। এই আন্দোলনে বাংলাদেশের মানুষ একটা গ্রামের হুজুর কেন অ্যাকোমোডেট ফিল করছে? হাসিনার বিরুদ্ধে না, বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এটারই বলে সেকুলার ল্যাঙ্গুয়েজ। এতদিন সেকুলার বলতে আপনারা যেটা বলছেন ওটারে হচ্ছে যে একটা মধ্যবিত্তের একটা বাবল, আর হচ্ছে আওয়ামী লীগের একটা কাঠামো। অনেক আওয়ামী লীগের লোক আসছে, আমি জানি, আমি চিনি অনেক, একেবারে আওয়ামী লীগের খাস লোক। ইভেন 5ই আগস্ট তারিখে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিছে এরকম লোকও এখানে আসছে, অনেকে আসছে, আসুক। কিন্তু কিভাবে আপনি 71-এর পর রিকনসাইল করতে পারেন নাই দেশটাকে? আপনি 71-এর পর দেশটাকে রিকনসাইল করতে পারেন নাই দেখে সেই যে পাক আছে, লুপহোলসগুলো আছে, ওইটা ভেয়ে ভেয়ে ফেসিবাদ দাঁড়াই গেছে। আপনি জামাত প্রশ্নটা আপনারা টিকে রাখছেন, ফলত এখনও একই লুপহোলস তৈরি হবে কিনা। আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিব, নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব? আওয়ামী লীগ যারা বিশ্বাস করে, আওয়ামী লীগে যারা ইমান আছে যাদের, তাদেরকে আমি কীভাবে ডিল করবো? তারা তো আমার সোসাইটিতে আছে, তারা তো নাগরিক। একটা টার্ম নিয়ে অনেকেই বিরোধিতা করতেছেন, ছাত্র নাগরিক কেন বলতেছি? বিকজ আমি স্টেট চাই, স্টেটে সিটিজেন থাকে, পিপল অবশ্যই থাকে। পিপল তো কাঠামো, প্রথমকার কাঠামো। আমি বলতেছি এটা ভবিষ্যমুখী হিসাবে, এটা নিয়ে আমরা আরেকটা তর্ক আরেকবার করবো। কিন্তু আমি বলতেছি যে এখানে আওয়ামী লীগের যে লোকগুলো আছে তাকে আপনি কীভাবে রিকনসাইল করবেন? আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা গণজাগরণ মঞ্চ হবে, আরেকটা এই সেই হবে, এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং ফেসিবাদকে টিকিয়ে রাখা হবে? এটা বিএনপির ফেসিবাদ হইলেও তো এটা বিরোধিতা আমার করতে হবে। ফলে তো এই কোয়েশ্চেনগুলো আপনারা মাথায় রাখেন যে রিকনসিলিয়েশন প্রসেসটা কী হবে এই নেশনের। এই দেশের মানুষগুলো একজোট হবে কিভাবে? এই দেশের মানুষগুলো এই যে 20 থেকে 25 দিন একটা ধারণাকে একটা জায়গায় এসে একমত হয়ে গেছে, এবং ওখানে কোনো বিভাজন ছিল না। ওই বিভাজন এই যে ছিল না, এটাকে আপনি রিএনেক্ট করবেন কিভাবে? আমি বারবার এই কথাটাই বলবো যে বিএনপি 31 দফা দেয়, 28 দফা দেয়, এটা দফা দেয়, কিন্তু কোথাও সমাজ নিয়ে কথা নেই। সবাই রাষ্ট্র নিয়ে ব্যস্ত। রাষ্ট্র কি এমনি এমনি তৈরি হয়ে যায়? বায়বীয় জিনিস। আপনি যখন ইউক্রেন কোয়েশ্চেন আছে, শশী থারুর এবং মোদির কথার ভিতরে কোনো ডিফারেন্স নাই। আর আমি যখন এখানে ইউক্রেনের কোয়েশ্চেন আছে, বিএনপি আমেরিকাপন্থী, ওই আওয়ামী লীগ হচ্ছে ভারতপন্থী বা রাশিয়াপন্থী। তো ন্যাশনটা কোথায় দাঁড়ায় আছে? স্টেট বলতে যে জিনিস, স্টেটটা তো এমন একটা জিনিস হইতে হবে যেটার ভিতরে একটা রিকনসাইলড প্রসেসের ভিতর দিয়ে আমি এক জায়গায় গিয়ে দাঁড়াবো। আমার দেশটাকে তো আমি এক জায়গায় দাঁড়া করে রাখতে হবে, ওইটা তো আমি রাখতে পারিনি। এবং এখনও আরেকটা সম্ভাবনা তো রয়েছে, রাখতে পারবো না। আমি কোনো রকম এরকম বলতেছি না ব্ল্যাঙ্ক চেক দেন। আমি একটু আগে একজনের সাথে বলতেছিলাম ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করেন, এসব গিমিক নাটক পাটক বন্ধ করেন, এরে ধরছি ওরে ধরছি সবগুলোর একসাথে হাজতে ঢুকায়া আপনি হচ্ছে যে বিচারের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করেন, সবাইকে বিচার করেন। সোসাইটিতে ওই লোকটা রিহ্যাবিলিট করতে হবে। আপনি আরেকটা জামাত শিবির বানাইতে পারেন না যে যেখানে দেখবো কি কি একটা শিবির দরিয়া ধরা যাবে। আমি কি বলবো ছাত্রলীগের এই কথা বললে এই রাষ্ট্র টিকবে নাকি?